তোফাইল সাহেব মারা যাওয়ার পরে মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ, লক্ষণ ভালো না খারাপ। সেই তোফাইল আহমেদ সাহেব গত 4 বছর আগে আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছিল। আল্লামা সাঈদীর জানাজায় 40 ধারা জারি করেছিল। যেই নেতারা কোরআনের পাখি, তামাম পৃথিবীর জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করলো, আজকে তাদের জানাজা হচ্ছে প্রকাশ্যে। এটা কি তাদের জন্য সৌভাগ্য নয়? অবশ্যই সৌভাগ্যবান। আলেমের জানাজা বন্ধ করে দিয়েছে। অন্তত 500টা মসজিদে আল্লামা সাঈদীর দোয়া করার জন্য এই জালেমেরা হুজুরদের মসজিদ থেকে ঘাট ধরে বার করে দিয়েছে, চাকরি আউট। আবার জানাজা পড়তে গেছে ইমামকে গ্রেফতার করেছে। ঢাকায় বাইতুল মুকাররমে আল্লামা সাঈদীর জানাজা হওয়ার কথা ছিল, আমি গিয়েছিলাম, জানাজা হতে দেয়নি। 140 ধারা জারি, গোলাগুলি করে জানাজা বন্ধ করলো। তাহলে যেই জালেমেরা আলেমদের জানাজা বন্ধ করলো, আজকে তাদের জানাজা ঠিকই হচ্ছে। তারা সৌভাগ্যবান না? সৌভাগ্যবান, তারা জানাজা ঠিকই পাচ্ছে। আমরা তাদের জানাজা বাধা দিতেও চাই না, শরীয়ত সমর্থনও করে না। একটা কথা আছে, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি মানুষ হয়ে কুকুরের পায়ে কামড়ানো শোভা পায়? না, শোভা পায় না। কিন্তু অত্যন্ত একটা মারাত্মক বিষয়, বিদায় নিয়ে চলে গেলেন একটা মানুষ মরে গেলে দোয়া পড়তে হয়। অথচ জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করে করে তাকে কবরে নিয়ে যে দাফন করতেছে। মানে এমন একটা ধর্ম, এদের দোয়া পড়া লাগতেছে না, জয় বাংলা স্লোগান দিয়ে লাশ কবরে ঢুকাচ্ছে। আচ্ছা বলেন তো, মানুষ মরে গেলে মানুষের জন্য দোয়া কোরআন হাদিসে আছে না নাই? আপনি কালেমা পড়েন, মৃত্যু মানুষের জন্য দোয়া আছে, দোয়া পড়েন। তার নাজাতের ওসিলার দোয়া পড়েন। দোয়া বাদ দিয়ে আপনারা জয় বাংলা স্লোগান দিয়ে কবরে দিচ্ছেন না। এটা মুসলমানের স্বভাব হতে পারে না। আপনার দলের স্লোগান থাকতে পারে, মরার পরে দলের স্লোগান নয়, আল্লাহর স্লোগান দিয়ে দোয়া পড়ে মুসলমান দাবি করলে কবরে দিতে হবে। যে তোফায়েল আহমেদ সাহেব, হাসানুল হক রাশেদ খান মেনন, আমাদের বগুড়ার কৃতি সন্তান শহীদ আব্দুল মালিক ভাই, শুধুমাত্র ইসলামী শিক্ষার পক্ষে কথা বলার জন্য মাথার ভেতরে ইট দিয়ে বাড়িয়ে বাড়িয়ে থেতলিয়ে থেতলিয়ে, এমনকি ড্রিল মেশিন দিয়ে মাথা ছিদ্র করে কানা করে আমাদের বগুড়ার সন্তান আব্দুল মালিক ভাইকে শহীদ করে দিয়েছিল এই তোফায়েল আহমেদ সাহেব, হাসানুল হক রাশেদ খান মেনন। আব্দুল মালিক ভাইয়ের কি অপরাধ ছিল? অপরাধ একটা, 1969 সালে তোফায়েল আহমেদ সাহেব ডাকসুর ভিপি ছিল। ওই সময় পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে, আব্দুল মালিক ভাই বলেছিলেন, শিক্ষা ব্যবস্থা যদি আমরা কায়েম করতে চাই, যদি জাতিকে পরিবর্তন করতে চাই, কোরআনের শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ ছাড়া সমাজ পরিবর্তন হবে না। কোরআন সুন্নাহর শাসনের পক্ষে, কোরআন সুন্নাহর শিক্ষার পক্ষে কথা বলার জন্য তাকে শহীদ করে দেওয়া হলো। আজকে তিনি বিদায়ের আগেই ফিরাউনের মতো তার শরীরটা শুকে শুকে শুটকির মতো হয়ে বিদায় নিয়ে চলে গেল। এগুলো কার ফায়সালা? এই জন্য যারা দুনিয়াতে নাস্তিক হয়, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, পৃথিবীতেই ফিরাউনের মতো তাদেরকে লাঞ্ছিত করে কে? এই জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে যদি জায়গা পেতে চাই, ক্ষমতা পাওয়ার পরে জালেম হওয়া যাবে না, ন্যায়পরায়ণ শাসক হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষদেরকে জায়গা করে দেবেন। তার মধ্যে প্রথম নাম্বার হলেন যারা ন্যায়পরায়ণ শাসক হবে। ন্যায়পরায়ণ শাসক কে ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর ইতিহাসের জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, অর্ধ পৃথিবীর খলিফা, আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে, বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে ওই মদিনার অলিগলিতে ঘুরে বেড়াইতেছে। ওই গভীর রজনীতে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা, মদিনার অলি গলির মধ্যে তিনি ঘুরে বেড়াইতেছেন গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। রাতের বেলা ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখে একটা বাড়ির ভেতরে ছোট্ট ছোট্ট কিছু সন্তান হাউমাউ করে কান্না করতেছে। এই সন্তানের মা বারবার ডেকে বলে, বাবা আমি চুলের মধ্যে রান্না করা শুরু করেছি, রান্নাগুলো রেডি হলেই তোমাকে খাবার দেব বাবা, খবরদার খবরদার, তোমাদের কোনো কান্না করতে হবে না। মার কথা শোনার পরে বাচ্চারা কিছুক্ষণ পরে কান্না বন্ধ করে দেয়, আবার কিছুক্ষণ পরে হাউমাউ করে কান্না করা শুরু করেন। হযরত ওমর ফারুক ঘরের দরজায় বাইরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে।
এই রকম বাচ্চারা কান্না করতে করতে রাত যখন গভীর হয়ে গেল, এই সন্তানগুলো যখন ঘুমিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে তার মাটাও রান্না করা বন্ধ করে দিলেন। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, দেখি তো ঘটনাটা কি। তদন্ত করার জন্য যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখে একটা বৃদ্ধ মহিলা। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধ মহিলা, তোমার সন্তানগুলো সন্ধ্যার পর থেকে হাউমাউ করে কান্না করে খাবার খাওয়ার জন্য, কিন্তু তুমি তাদেরকে খাবার দাও না। তাদের পেটের মধ্যে বড় ক্ষুধা, খাবার না দিয়ে তুমি কেন পাতিলের মধ্যে রান্না করো? রান্না কি তোমার শেষ হবে না নাকি? সারা রাত পার হয়ে যাবে, তোমার রান্নাটা কি শেষ হবে নাকি? তোমার কাছে জানতে চাই। বৃদ্ধ মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করলেন। এ পথিক, আমি জানি না তুমি কে, তোমার বাড়ি কোথায় জানি না, কিন্তু তুমি জেনে রাখো, এই যে আমি পাতিলের মধ্যে রান্না করা শুরু করে দিয়েছিলাম, এই পাতিলের মধ্যে কোনো চাল নাই, ডাল নাই, রান্না করার মতো কোনো খাবার নাই। এই পাতিলের ভেতরে আমি কিছু বালি দিয়েছি, খোয়া দিয়েছি, মিথ্যা মিথ্যা রান্না করার আমি অভিনয় করতেছিলাম। আজকে 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেছে, আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, অনেক চেষ্টা করার পরও আমি তাকে খুঁজে পাই নাই। কিন্তু আমার 3টা সন্তানটা সন্ধ্যা পার হওয়ার পরে হাউমাউ করে কান্না শুরু করে, খাবার খাইতে চাই, কিন্তু আমি কোথায় খাবার পাবো? খাবার দেওয়ার মতো কোনো সুযোগ না। এই জন্য পাতিলের ভেতরে কিছু ধুলা বালি ময়লা নিয়ে আর কিছু পাথর আর বালি নিয়ে রান্না করার অভিনয় করতেছিলাম। ওই সন্তানগুলো রান্না দেখতে দেখতে যেন ঘুমের ঘরে চলে যায়। আমার সন্তানগুলো এই রান্না দেখতে 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 যখন আস্তে করে ঘুমের মধ্যে চলে গেল, আমি তখন অভিনয় করাটা বন্ধ করে দিলাম। আমি আমার সন্তানগুলোকে ঘুমানোর জন্য এই মিথ্যা অভিনয় করলাম, শুধুমাত্র রান্না করা। আমি তো 3 দিন ধরে আমার সন্তানের মুখে কোনো খাবার দিতে পারি নাই। আমি সন্তানকে কি বলে বুঝাবো, কি বলে সান্ত্বনা দেব? আমি বৃদ্ধ মহিলা 3 দিন ধরে আমার সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারি নাই। তার কারণ দুনিয়ার ভেতরে মা যদি খেয়ে না থাকে, বাবা যদি খেয়ে না থাকে, তাদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। কিন্তু সন্তানকে যদি খাবার দিতে না পারে, সন্তানের মুখে যদি খাবার তুলে দিতে না পারে, চিৎকার করে বলেন তো, বাবা মার মনের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? ছোট্ট ছোট্ট সন্তান, বাবা মা চিন্তা করে আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু সন্তানদের মুখে খাবার দিতে চাই। এই জন্য বৃদ্ধ মহিলা ডাকতে বলে, এ পথিক, তোমার পরিচয় আমার জানা নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই রে, আমি খাবার রান্না করার অভিনয় করতেছিলাম, সন্তানদের কান্না সহ্য করতে পারি না, মনের মধ্যে ব্যথাগুলো সহ্য করতে পারি না। শুধুমাত্র ওই মহিলা নয়, প্রত্যেকটা মা তার সন্তানটাকে এইভাবেই কষ্ট করে খেয়ে না খেয়ে, পড়ে না পড়েই কিন্তু লালন পালন করে বড় করে। কিন্তু সন্তান বড় হয়ে যাওয়ার পরে ওই বাবা মাকে ভুলে যায়, এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই যে গত বাংলাদেশে 1 সপ্তাহ আগের ঘটনা লক্ষ্য করে দেখেছেন, ঢাকা মিরপুরের ভেতরে একটা বৃদ্ধ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 1 সপ্তাহ হয়ে বিদায় নিয়ে চলে গেল। ওই মা দুনিয়ার মধ্য থেকে 1 সপ্তাহ হলে বিদায় নিয়ে চলে গেছে। তার লাশটা ঘরের মধ্যে পড়ে আছে, তার দেহর মধ্য থেকে পচে পচে গোস্তগুলো শরীর থেকে খুলে পড়েছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, তার সন্তানরা কিন্তু তার খোঁজ রাখতে পারে না। বড় সন্তান বড় সচিব হয়েছে, মেধো সন্তান বুয়েটের মধ্যে শিক্ষকতা করে, চাকরি করে, ছোট সন্তান কানাডায় থাকে, আর তার মেয়েটা ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে শিক্ষকতা করে।
কেউ বা ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ বা ডাক্তার হয়েছে, কেউ বা সচিব হয়েছে, অথচ বৃদ্ধ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 1 নয় 2 নয় 7-8টা দিন পার হয়ে গেছে। তার শরীরের মধ্য থেকে গোস্তগুলো পচে 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 গলে 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 খোলা শুরু হয়ে গেছে। কিন্তু 7 দিন পার হয়ে যাওয়ার পরে ওই সন্তানরা মায়ের খোঁজ রাখে নাই। জানি না কত কষ্ট নিয়ে এই মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রত্যেকটা মা, প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আত্মীয় স্বজনদেরকে, সন্তানদেরকে কাছে দেখতে চায়। এমনও বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তান মুখের মধ্যে এসে একটু পানি উঠাইয়া দেয়, ছেলে পানি খাওয়ায়, মেয়ে পানি খাওয়ায়, একটা চামচ পানি তারপরও মাও খাইতে পারে না। সন্তান মনের মধ্যে বুঝ নিয়ে 1 চামচ হয়তো বা ডাবের পানি অথবা পরিশুদ্ধ পানি মুখের মধ্যে দেয়। অথচ দুনিয়ার ভেতর থেকে একটা মা বিদায় নিয়ে চলে গেল, 4-4টা সন্তান তার খবর রাখলো না। শুধুমাত্র বিদায় নেওয়া নয়, বিদায় নেওয়ার পরে 7 দিন পার হয়ে গেছে, তারপরও সন্তানেরা খোঁজ নিতে পারে নাই। মার শরীরটা পচে দুর্গন্ধ হয়ে গোস্তগুলো খুলে খুলে পড়ে। আর যেই সন্তানগুলো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, এরা আমার মনে বলে সন্তান নয়, এরাই হলো সন্তান নামের কুলাঙ্গার।